ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং এর কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা? রওশন, আজকে শুক্রবার ছুটির দিন এবং ছুটির দিনে ময়মনসিংহের মেছুয়া বাজার কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ, ক্রেতা বিক্রেতার সমাগম আমরা দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টি হলো সেটি হলো যে চাহিদার তুলনায় সরবরাহটা কিছুটা কম থাকার কারণে কিন্তু 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, সেগুলো সবজির পাশাপাশি রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর থেকে কিন্তু প্রচুর সবজি কিন্তু এখানে আসে। যার যেহেতু জ্বালানি তেলের একটা অস্থিরতা রয়েছে, পরিবহন খরচ বেড়েছে, যার কারণে কিন্তু অনেক গাড়ি কম আসছে, পাশাপাশি সরবরাহটা কিছুটা ঘাটতি দেখা যায়, যার কারণে অনেক সবজি কিন্তু দাম বেশি। আমরা পটল দেখতে পাচ্ছি, এই পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি ভালো মানের যেটা 80 টাকা। সজনে দেখতে পাচ্ছি আমরা, সজনে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। কাঁচামরিচ 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আমরা করলা দেখতে পাচ্ছি 70 থেকে 80 টাকা আকার মান ভেদে, অর্থাৎ যেটা বলছিলাম 80 থেকে 70 বা 60-এর নিচে সবজি পাওয়া যাচ্ছে না। শশা এটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে, 35 থেকে 40 টাকা কেজি শশা বিক্রি হচ্ছে। আমরা এছাড়া আরও যে করলাগুলো দেখছি বিভিন্ন আকার প্রকার মান ভেদে 70, 75, 80 নিচে। মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি আমরা, সেগুলো বিক্রি হচ্ছে, যে সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি 50, 60 টাকা করে, 80 টাকা করে বিক্রি হচ্ছে। টমেটো রয়েছে, আমরা টমেটো দেখতে পাচ্ছি 50 থেকে 60 টাকা মধ্যে বিক্রি হচ্ছে টমেটো। যেহেতু শুক্রবার আজকে সবাই আসলে সপ্তাহের যে সবজির বাজার তারা সবাই এসেছেন, এবং আসার পর যেটা দেখছেন যে সবজির দরদামটা কিন্তু বেশ চড়া, এবং যেটা বিক্রেতারাও বলছিলেন যে যেহেতু পরিবহন খরচ বেড়েছে, পাশাপাশি সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে, তার কারণে দামটাও কিন্তু বেড়েছে। সব মিলিয়ে ময়মনসিংহের মেছুয়া বাজারে যেটা আমরা দেখতে পাচ্ছি এসে, যে সরবরাহ কিছুটা ঘাটতির কারণে সবজির দরটা কিন্তু বেশ চড়া রয়েছে। রওশন, ছুটির দিনের ময়মনসিংহের মেছুয়া বাজারে